দ্য গার্ডেন পার্টি গল্পের দ্বিতীয় অংশটা এখন আমি পড়াতে চলেছি। প্রথম অংশটায় একটুখানি সাউন্ডের সমস্যাটা ফিল হয়েছে, হয়তো তোদের একটু অসুবিধা হয়েছে, কারণ একটা সেটিংসেতে প্রবলেম ছিল, সেটা আমার খেয়াল করিনি। এইটাতে সেটা হবে না। তো শুরু করা যাক। প্রথম ক্লাস ভিডিও ভালো করে না দেখলে কিন্তু এইটা কিছুই বুঝতে পারবি না, তাই জন্য প্রথম ক্লাস ভিডিওটা ভালো করে দেখে নেওয়ার পর তারপরে এটা দেখবি। Laura put back the receiver, flung her arms over her head and took a deep breath, stretched and let them fall. লরা রিসিভারটা রেখে হাত দুটোকে তুলে একটুখানি দীর্ঘশ্বাস নিয়ে আবার হাত দুটোকে নিচে ফেললো। হা, she sighed, and the moment after the sigh, she sat up quickly. একবার দীর্ঘশ্বাস ফেলে, স্বস্তির শ্বাস ফেলে সে আবার সোফায় গিয়ে বসলো। She was still listening. সে কান পেতে সব আশেপাশের আওয়াজগুলো শুনছিল। All the doors in the house seemed to be open. বাড়ির সব দরজাগুলো যেন হচ্ছে খোলা, চারিদিক থেকে আওয়াজ আসছে। The house was alive with soft quick steps and running voices. বাড়িটা আজ খুব জীবন্ত, সবার পায়ের আওয়াজ শোনা যাচ্ছে, এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক কথা বলতে বলতে সবাই দৌড়ে বেড়াচ্ছে, সবাই ব্যস্ত গার্ডেন পার্টিটাকে নিয়ে। দ্য গ্রিন বেজ ডোর, বেজ হচ্ছে এক রকমের সবুজের একটা টিন্ট, ঠিক আছে, একরকম সবুজের শেড, that led to the kitchen region swung open and shut with a muffled thud. সবুজ রঙের কিচেন ডোরটা, যেটা একবার খুলছে একবার ধপ করে বন্ধ হচ্ছে, আবার খুলছে একবার ধপ শব্দ করে বন্ধ হচ্ছে। And now there came a long chuckling absurd sound. হঠাৎ কোথাও একটা কোনো কিছুটা ঘষটানির আওয়াজ শোনা গেল, কেঁচ কেঁচ করে। It was a heavy piano being moved on its stiff castors. স্টিপ মানে হচ্ছে শক্ত, ঠিক আছে, ক্যাস্টস মানে পিয়ানোর পায়াতে লাগানো চাকা। তো কেউ একজন পিয়ানোটাকে ঘষতে ঘষতে আর কি নিয়ে যাচ্ছে ঠেলে ঠেলে, তার চাকার আওয়াজটা পাওয়া যাচ্ছে। বাট দ্য ইয়ার, ইফ ইউ স্টপ টু নোটিস, ওয়াজ দ্য ইয়ার অলওয়েজ লাইক দিস? কিন্তু আজকের বাতাসটা সত্যিই মনোরম। যদি একটুখানি থেমে তোমরা খেয়াল করো, বাতাস কি সবসময় এত মনোরম হয়? Little faint winds were playing chess in the tops of the windows out of the doors. তো জানলার বাইরে দরজার ওপাশেতে হাওয়া যেন খেলে বেড়াচ্ছে। লিটল ফেন্ট উইন্ডস ওয়ার প্লেইং চেস, ঠিক আছে, মানে হচ্ছে হাওয়া খেলে বেড়াচ্ছে। And there were two tiny spots of sun, one on the ink pot, one on a silver photograph frame, playing too. সূর্যের কোন একটা জায়গা থেকে সূর্যের মানে রেখা এসে একটা বিন্দু হয়ে পড়েছে কালির দোয়াতের ওপর, আর একটা হচ্ছে ফটো ফ্রেমের ওপর। এই দুটো বিন্দুও যেন খেলে বেড়াচ্ছে, সূর্যের আলোর যে বিন্দু। ডার্লিং লিটল স্পট, ছোট্ট ছোট্ট দুটো স্পট, স্পেশালি দ্য ওয়ান অন দ্য ইঙ্ক পট লিড, স্পেশালি সেটা যেটা ইঙ্ক পটের ঢাকনার ওপর এসে পড়েছে। ইট ওয়াজ কোয়াইট ওয়ার্ম, আজকে আবহাওয়া খুব উষ্ণ। A warm little silver star, she could have kissed it. তো ছোট্ট ওই বিন্দু, আলোর বিন্দুটাকে দেখে মনে হচ্ছে ওটা যেন একটা রূপলি তারা, সে পারলে ওটাকে চুম্বন করত। The front doorbell pealed and there sounded the rustle of Sadie's print skirt on the stairs. সামনের দরজার কেউ একজন বেল বাজালো এবং তাদের বাড়ির কাজের লোক স্যাডি, তার পরনে একটা প্রিন্টেড স্কার্ট, সেটা পরে সে তত্তর করে সিঁড়ি দিয়ে নেমে এলো। A man's voice murmured. Sadie answered careless, I am sure I don't know. Wait, I will ask Mrs. Sheridan. তো বাইরে কোন একটা লোক কিছু একটা জিজ্ঞেস করলো, স্যাডি বলল যে দেখুন আমি তো বলতে পারবো না, অপেক্ষা করুন, আমি আমার মালকিন মিসেস শেরিডানকে জিজ্ঞেস করে বলছি। What is this, Sadie? Laura came into the hall. তো হলের ভেতর ঢুকে স্যাডি জিজ্ঞেস করলো, স্যাডি কে এসেছে? Is the florist, Miss Laura. লরা ওই ফুলের লোক এসেছে ডেকোরেশনের জন্য। It was indeed. There were just inside the door stood a wide shallow tray of full
of pots of pink lilies. হ্যাঁ, লোকটা একটা বড় একটা অগভীর ট্রে নিয়ে এসেছে যেখানেতে প্রচুর প্রচুর নীল রঙের পদ্ম ফুল। No other kind, nothing but lilies, canna lilies, big pink flowers, wide open, radiant and most frighteningly alive on bright crimson stems. কোনো আর অন্য কোনো ফুল না, শুধুমাত্র লিলিজ আর লিলিজ। ক্যানা লিলিজ, বড় বড় গোলাপি ফুল, পাপড়িগুলো মেলে ধরা, খুব জীবন্ত, অসম্ভব রকম জীবন্ত এবং উজ্জ্বল টুকটুকে লাল ডালের ওপর, ছোট ছোট ডালের ওপর সেগুলো খেলে রয়েছে। ও স্যাডি, সেড লরা, অ্যান্ড দ্যাট সাউন্ড ওয়াজ লাইক আ লিটল মোন। একটুখানি মোনফুল সাউন্ডে লরা বলল স্যাডিকে, ও স্যাডি। She crouched down as if to warm herself at the blaze of lilies. She felt they were in her fingers on her leaves growing in her breast. এত সুন্দর লিলি ফুল দেখে সে হাঁটু মুড়ে বসলো, যেন সে লিলির উষ্ণতা ফিল করতে চায়। লিলি যেন তার আঙুলেতে, ঠোঁটের ডগায়, তার বুকেতে খেলে বেড়াচ্ছে। It's some mistake, she said faintly. Nobody ever ordered so many. Sadie, go and find mother. But at the moment, Mrs. Sheridan joined them. হতেই পারে না, কেউ একটা ভুল করেছে, লরা বলল। এত ফুল কেউ অর্ডার করে? স্যাডি, যাও তো ভেতরে গিয়ে মাকে ডেকে নিয়ে এসো। মাকে ডাকার প্রয়োজন হলো না, কারণ মিসেস শেরিডান তখনই এসে উপস্থিত হলেন। It's quite right, she said calmly. Yes, I ordered them. Aren't they lovely? She pressed Laura's arm. I was passing the shop yesterday and saw them in the window. And suddenly, I thought, for once in my life, I shall have enough canna lilies. The garden party will be a good excuse. ওর লোকটার কোনো ভুল নেই, ঠিকই এনেছে। আমিও অর্ডার দিয়েছিলাম অতগুলো ফুল। কি সুন্দর, তাই না? লরার হাতটা তিনি গিয়ে আদর করে ধরলেন। আরে, গতকাল দোকানের বাইরে দিয়ে যাচ্ছিলাম, দোকানের কাঁচের জানলার ভিতর দেখতে পেলাম ফুলগুলো, এবং তখনই আমার মনে হলো যে কোনো জীবনান্তর একবার প্রচুর সংখ্যা আমি ক্যানা লিলিস কিনবো। আর সাথে সাথে গার্ডেন পার্টির মতো একটা সুন্দর বাহানাও ছিল, তো এই বাহানাতেই কিনে ফেললাম অনেকগুলো ফুল। But I thought you said you didn't mean to interfere, said Laura. কিন্তু মা, তুমি তো আজকে সকালেই বললে যে তুমি নাক গলাবে না, আমরা আমাদের মতো করে সবকিছু সাজাবো, সবকিছু তদারকি করবো। Sadie had gone. The florist man was still outside his van. তো স্যাডি ইতিমধ্যে তার কাজে চলে গেছে। ফ্লারিস্টের লোকটা এখনো তার বাইরে ভ্যানেতে দাঁড়িয়ে রয়েছে। বাট she put her arm round her mother's neck and gently, very gently, she beat her mother's ear. তো মায়ের গলা জড়িয়ে ধরলো আদর করে, খুব আলতো করে লরা, এবং হালকা করে আদর করে মার কানেতে একটা কামড় বসালো। My darling child, you wouldn't like a logical mother, would you? Don't do that. Here's the man. আমার সোনা মানিক আমার, তুমি কি চাইবে সবসময় তোমার মা যুক্তিপূর্ণ কাজ করুক? মা তো একটু বিয়ে হিসেবেই কাজ করবেই, ঠিক আছে? না, ওরকম মনে করো না, ঠিক আছে? যাও যাও, লোকটাকে সামলাও। He carried more lily still, another whole tray. তো ফ্লারিস্টটা আরো একটা ট্রে ভর্তি লিলি নিয়ে এসেছে। Bank them up just outside the door on both sides of the porch, please, said Mrs. Sheridan. Don't you agree, Laura? Oh, I do, mother. এক কাজ করুন দাদা, আপনি ওই বারান্দার ওপাশে যে দরজার দুধারে আছে না, ওই দুধারেতে সুন্দর করে লিলি ফুল দিয়ে ডেকোরেশন করে দিন। লরা, ঠিক বলছি না? একদম ঠিক বলছো মা। In the drawing room, Meg, Joe's and good little hands had at last succeeded in moving the piano. তো ড্রয়িং রুমেতে বাড়ির অন্য দুই মেয়ে, মিসেস শেরিডানের অন্য দুই মেয়ে, মেগ, জোস এবং বাড়ির আরেকজন কাজের লোক হ্যান্স, তারা তিনজনে অবশেষে পিয়ানোটা ঠিক জায়গাতে সেট করেছে। Now if we put this Chesterfield against the wall and move everything out of the room except the chairs, don't you think? তো কেমন লাগবে যদি আমরা এই চেস্টারফিল্ড সোফাটা মানে দেয়াল ঘেঁষে রাখি, ঠেস দিয়ে রাখি, আর বাকি সব ঘরের আসবাবপত্র বার করে দিই, ফাঁকা করে দিই ঘরটা, শুধুমাত্র চেয়ারগুলো যদি রাখি, কেমন হবে? কোয়াইট, বেশ ভালো হবে।
Hans, move these tables into the smoking room and bring a sweeper to take these marks off the carpet. And one moment, Hans. Jose loved giving orders to the servants and they loved obeying her. তো জোস এবার বলল হ্যান্সকে, হ্যান্স এক কাজ করো, স্মোকিং রুমেতে এই টেবিলগুলো সরিয়ে নিয়ে যাও আর বাড়ির সুইপারকে ডেকে বলো যে কার্পেটের থেকে এই দাগগুলো ভালো করে পরিষ্কার করে তুলে দিতে। আর একটা মোমেন্ট, হ্যান্স, জোন্স এরকম অর্ডার দিতে খুব ভালোবাসে চাকরদেরকে এবং বাড়ির কাজের লোকরাও তাকে মান্য করতে পছন্দ করে। শি অলওয়েজ মেড দেম ফিল দে ওয়ার টেকিং পার্ট ইন সাম ড্রামা। সে এমনভাবে সবকিছু চালনা করে যে চাকরদের মনে হয় তারা হয়তো তারা নাটকের একটা অংশ। টেল মাদার অ্যান্ড মিস লরা টু কাম হিয়ার অ্যাট ওয়ান্স। আর হ্যান্স, গিয়ে মা এবং লরাকে ডেকে নিয়ে এসো। ভেরি গুড মিস জোস। ঠিক আছে মিস জোস, আমি এক্ষুনি যাচ্ছি। শি টার্ন টু মেগ। I want to hear what the piano sounds like just in case I am asked to sing this afternoon. Let's try over. The life is weary. তো জোস এবার বলল যে মেঘ, বাজিয়ে দেখি। বলা যায় না আজকে দুপুরের গার্ডেন পার্টিতে কি হতো, আমাকে গান গাইতে বললো, তখন হয়তো পিয়ানোটা ঠিকঠাক না বাজলে একটা অপ্রস্তুতে পড়বো। কি গান গাওয়া যায় বলতো? ওই গানটা গাই, দিস লাইফ ইজ ওয়ারি। Pom ta 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 tita. The piano burst out so passionately that Jose's face changed. She clasped her hands. She looked mournfully and enigmatically at her mother and Laura as they came in. পিয়ানোটা বেজে উঠলো এত সুরেলা ভাবে যে জোসের মুখের এক্সপ্রেশন চেঞ্জ হয়ে গেল। সে দুহাত মুঠো করলো। তার চোখেতে একটা দুঃখরত এবং রহস্যময় একটা চাহনি দেখা গেল যখন সে তার মা এবং লরাকে ঘরের ভেতর ঢুকতে দেখলো। This life is very a tear, a sigh, a love that changes. This life is very a tear, a sigh, a love that changes, and then goodbye. But at the word goodbye, and although the piano sounded more desperate than ever, her force broke into a brilliant, dreadfully unsympathetic smile. এই গুড বাই অংশটা গাওয়ার সাথে সাথে তার মুখেতে একটা সংবেদনশীল হাসি ফুটে উঠলো। এটাকে আনসিম্প্যাথেটিক কেন বলা হচ্ছে? অসম্ভব রকম আনসিম্প্যাথেটিক, কারণ হচ্ছে যে গানটা ছিল একটা স্যাড সং, আর তার সাথে ওর মুখের এক্সপ্রেশন হচ্ছে হাসি, ফলে দুটো ম্যাচ করে না, সেই কারণে। আন্ট আই ইন গুড ভয়েস মাম্মি? শি বিম। সে হেসে বলল যে মা, আমার গলার আওয়াজটা কি মিষ্টি, তাই না? This life is weary, hope comes to die, a dream awakening. তো গানটা গাইছিল, হঠাৎ আর কি স্যাডি এসে তাদেরকে ইন্টারাপ্ট করলো। হোয়াট ইজ ইট স্যাডি? আবার স্যাডি, কি ব্যাপার? ইফ ইউ প্লিজ ম্যাম, কুক সেজ দ্যাট ইউ গট দ্য ফ্ল্যাগস ফর দ্য স্যান্ডউইচেস। আচ্ছা, স্যান্ডউইচটা ডেকোরেশন করার জন্য যে ছোট ছোট ফ্ল্যাগস গুলো লাগানো হবে স্যান্ডউইচের ওপর, ওটা কি ব্যবস্থা করে ফেলেছেন? বাড়ির কুক জিজ্ঞেস করছিল। দ্য ফ্ল্যাগস ফর দ্য স্যান্ডউইচেস স্যাডি, ইকোড মিসেস শেরিডান ড্রিমিলি। একটুখানি চিন্তা মনে আর কি চিন্তা করছে এরকম ভাব করে আর কি মিসেস শেরিডান বলে উঠলেন যে স্যান্ডউইচের ফ্ল্যাগ গুলো। অ্যান্ড দ্য চিলড্রেন নিউ বাই হার ফেস দ্যাট শি হ্যাডেন্ট গট দেম। মেয়েরা বুঝে গেল মায়ের মুখের এক্সপ্রেশন থেকে যে মা এখনো ওগুলো রেডি করেনি। লেট মি সি। অ্যান্ড শি সেড টু স্যাডি ফার্মলি, টেল কুক আই উইল লেট হার হ্যাভ দেম ইন 10 minutes. কুককে গিয়ে বলে দাও যে 10 মিনিটের মধ্যে আমি ওটা রেডি করে দেবো। স্যাডি ওয়েন্ট। তো স্যাডি সেটা শুনে চলে গেল। নাও লরা, said her mother quickly, come to me into the smoking room. I have got the name somewhere on the back of an envelope. এই আমার সাথে স্মোকিং রুমে তাড়াতাড়ি আয় তো, আমি স্যান্ডউইচের ফ্লেভারের নামগুলো একটা খামের পেছনে কোথাও একটা লিখে রেখেছিলাম। ঠিক আছে, ওই ফ্লেভার অনুযায়ী তো আমাকে ওই ফ্ল্যাগস গুলোতে লিখতে হবে। তো ইউ উইল হ্যাভ টু রাইট দেম আউট ফর মি। তোকে একটু আমার ওই ফ্ল্যাগস এর উপর স্যান্ডউইচের ফ্লেভার গুলো লিখে দিতে হবে। মেক আপ, go upstairs this minute and take that wet thing off your head. Jose, run and finish dressing this instant. মেঘ, অনেকক্ষণ ধরে মাথায় তোয়ালে বেঁধে ঘুরছো, যাও তাড়াতাড়ি গিয়ে চুল বেঁধে নাও। জোস,
এক্ষুনি যাও উপরে গিয়ে ড্রেস করে নাও। ডু ইউ হিয়ার মি চিলড্রেন, অর শ্যাল আই হ্যাভ টু টেল ইউর ফাদার হোয়েন হি কামস হোম টুনাইট? আমার কথা শুনবে তো? না শুনলে কিন্তু আমি বাবাকে কমপ্লেন করবো আজ রাতে যখন বাবা বাড়ি ফিরবে। অ্যান্ড জোস, প্যাসিফাই কুক ইফ ইউ ডু গো ইন টু দ্য কিচেন, উইল ইউ? আই এম টেরিফাইড অফ হার দিস মর্নিং। আর জোস, একটুখানি কিচেনে যদি যাস তাহলে একটুখানি কুককে একটু সান্ত্বনা দিস তো, একটুখানি ওকে ঠান্ডা হতে বলিস। আমি ভয় লাগছে, ও আজকে সকাল থেকে বড় নার্ভাস হয়ে পড়েছে, আসলে অনেকের রান্না রয়েছে তো। The envelope was found at last behind the dining room clock, though how it had got there, Mrs. Sheridan could not imagine. খামটা অবশেষে খুঁজে পাওয়া গেল ডাইনিং রুমের ঘড়ির পিছন দিকে, যদিও মিসেস শেরিডান কল্পনা করতে পারছেন যে কি করে ওটা ওখানে গেল। One of you children must have stolen it out from my bag because I remember vividly cream cheese and lemon curd. Have you done that? Yes. আমার মেয়েদের মধ্যে কেউ একজন ওটা আমার ব্যাগ থেকে বার করেছে, এবং কারণ আমার পরিষ্কার মনে আছে আমি দুটো ফ্লেভার লিখেছিলাম, ক্রিম চিজ আর হচ্ছে লেমন কার্ড। তো তাই তো? হ্যাঁ। Eggs, and Mrs. Sheridan held the envelope away from her. It looks like mice. It can't be mice, can it? ডিম আর এটা কি লেখা? মাইস। ইঁদুর আবার কি করে হতে যাবে? ইঁদুর, এটা কি লেখা? একটুখানি আমরা ভালো করে দেখতে না পেলে বলে আমরা একটুখানি দূরে ধরে না, সেরকম তো একটুখানি খামটাকে একটু দূরে ধরলে। অলিভ পেট, সেট লরা। ওরে বাবা, আমার আদুরে মা, ওটা হচ্ছে অলিভ লেখা। লুকিং ওভার আর শোল্ডার, কাঁধের ওপর দিয়ে ঝুঁকে দেখে লরা বলল, ইয়েস অফকোর্স অলিভ, হোয়াট আ হরেবল কম্বিনেশন ইট সাউন্ডস, এগ অ্যান্ড অলিভ। কিরকম একটা অদ্ভুত কম্বিনেশন না ফ্লেভারটা, এগ অ্যান্ড অলিভ। They were finished at last and Laura took them off to the kitchen. She found Joe there pacifying the cook, who did not look at all terrifying. কাজ শেষ হয়ে যাওয়ার পর লরা কি মানে কিচেনেতে গেল, সে গিয়ে দেখতে পেল যে মানে সে লরা কি মানে ওই ফ্ল্যাক্স গুলোকে নিয়ে আর কি মানে কিচেনেতে গেল, সে দেখতে পেল যে জোস আর কি মানে কুককে একটু সান্ত্বনা দিচ্ছে, প্যাসিফাই করছে, আশ্বস্ত করছে, যদিও আশ্বস্ত করার মতো কিছু নেই, কারণ কুককে দেখে মোটেই মনে হচ্ছে না যে সে ঘাবড়ে রয়েছে। I've never seen such exquisite sandwiches, said Jose's rapturous voice. জোস তার বাজকে গলায় বলে উঠলো যে এরকম দুর্দান্ত দেখতে স্যান্ডউইচ আমি আগে কখনো দেখিনি। How many kinds did you say there were? Cook? 15. কোক, কত রকম স্যান্ডউইচের ফ্লেভার তৈরি হয়েছে? 15 রকমের। 15 মিস জোস। ওয়েল কুক, আই কনগ্রাচুলেট ইউ। বাহ, খুব ভালো হয়েছে, আমি তোমায় কনগ্রাচুলেট করছি। কুক swept up crust with the long sandwich knife and smiled broadly. তো স্যান্ডউইচের পাউরুটির দানাগুলো আর কি মানে একটা স্যান্ডউইচ নাইফ দিয়ে চেঁচিয়ে আর কি মানে একদিকে সরালো কুক এবং চওড়া হাসি হাসলো। Good bus has come, announced Sadie, issuing out of the pantry. She had seen the man pass the window. তো প্যান্ট্রি থেকে বেরোতে বেরোতে, প্যান্ট্রি মানে হচ্ছে খাবার রান্না করার জায়গা বা যেখানে খাবার স্টোর করে রাখা হয় সেই ঘর। তো সেখান থেকে স্যাডি বেরোতে বেরোতে বললো যে গুডবারের দোকান থেকে ডেলিভারি বয় এসে গেছে, আমি ডেলিভারি বয়কে সে দেখেছি জানলার পাশ দিয়ে পাস করতে। দ্যাট মিনস দ্য ক্রিম পাফস হ্যাড কাম। Goodbus were famous for their cream puffs. Nobody ever thought of making them at home. তো গুডবারের ক্রিম পাফের মতো টেস্টি ক্রিম পাফ আর কোথাও পাওয়া যায় না, তাই জন্য বাড়িতে বানানোর রিস্ক কেউ নেয় না, সবাই গুডবার থেকেই অর্ডার দেয় ধনী লোকেরা। ব্রিং দেম ইন অ্যান্ড পুট দেম অন দ্য টেবল মাই গার্ল, অর্ডার কুক। কুক বললো যে এক কাজ করো, গুডবারের দোকান থেকে যে ডেলিভারি বয় এসেছে ওর থেকে ওই ক্রিম পাফ গুলো নিয়ে রান্না করে এসে নিয়ে এসো। স্যাডি ব্রট দেম ইন অ্যান্ড ওয়েন্ট ব্যাক টু দ্য ডোর। তো স্যাডি আর কি মানে প্রথম লটের ক্রিম পাফ গুলো নিয়ে এলো, আবার দরজার বাইরে চলে গেল। Of course, Laura and Joe were far too grown up to really care about such things. All the same, they couldn't help agreeing that the puffs looked very attractive. লরা অ্যান্ড জোস এর যথেষ্ট বড় মেয়ে হয়ে তারা হয়ে গেছে, এরকম ক্রিম পাফ দেখে যে হ্যাংলার মতো তারা ঝাঁপিয়ে পড়বে সেরকম তাদের বয়স নেই, কিন্তু তারা এটা অস্বীকার করে পারল না যে ক্রিম পাফ গুলো দেখতে দারুণ লাগছিল, অত্যন্ত ভালো লাগছিল। কুক বিগ্যান অ্যারেঞ্জিং দেম, শেকিং অফ দ্য এক্সট্রা আইসিং সুগার।
ক্রিম পাপের ওপর লেগে থাকা এক্সট্রা সুগার গুলো ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে সেগুলো সুন্দর করে সাজিয়ে রাখছিল বাড়ির কুক। ডোন্ট দে ক্যারি ওয়ান ব্যাগ টু অল ওয়ান্স পার্টিস, said Laura. I suppose they do, said practical Joe, who never liked to be carried back. They look beautifully light and feathery, I must say. তো ওরা সব পার্টিতেই ওইগুলো কাঁধে করে নিয়ে ডেলিভার করে বেড়ায়, তাই না? হয়তো সেটা হতে পারে। জোস বলল যে আর কি মানে এই ব্যাপারটা পছন্দ করে না। দে লুক বিউটিফুলি লাইট অ্যান্ড ফেদারি, আই মাস্ট সে। যদিও ক্রিম পাপ গুলো দেখতে অত্যন্ত লাইট এবং পালকের মতো নরম। হ্যাভ ওয়ান ইচ মাই ডিয়ার, সেড দ্য কুক ইন হার কমফোর্টেবল ভয়েস। ইয়ার মা ওন্ট নো। ইয়ার মানে হচ্ছে ইয়োর মাম্মা বা ইয়োর মাদার ওন্ট নো। এক কাজ করো, তোমরা একটা করে এখনই এখানে খেয়ে নাও, তোমার মা জানতে পারবে না যে একটা করে কমে গেছে, কারণ অনেকগুলো আছে, এত লাগবেও না। ও ইম্পসিবল, ফ্যান্সি ক্রিম পাফ সো সুন আফটার ব্রেকফাস্ট। এই সময় ব্রেকফাস্টে আবার ফ্যান্সি ক্রিম পাফ খাওয়া অসম্ভব। দ্য ভেরি আইডিয়া মেড ওয়ান শাডার। এটা চিন্তা করেই তো কাঁপুনি লাগে। All the same, 2 minutes later, Jose and Laura were licking their fingers with the absorbed inward look that one comes from whipped cream. তো এই 2 মিনিটের মধ্যেই দেখা গেল জস এবং লরা ক্রিম পাপ আর কি মানে খেয়ে ফেলেছে এবং আঙুল চাটছে এবং মুখে তাদের একটা খুব স্যাটিসফাইড এক্সপ্রেশন যেটা আসে তখনই যখনই আর কি মানে ফ্যাটানো ক্রিম কেউ আর কি মানে তাড়িয়ে তাড়িয়ে খায়। লেটস গ্রো ইনটু দ্য গার্ডেন out by the back way, suggested Laura. I want to see how the men are getting on with the marquee. They are such awfully nice men. তো ইতিমধ্যে খাওয়া দাওয়ার পর লরা বললো চলো একটুখানি পেছনের দরজা দিয়ে একটুখানি বাগানে গিয়ে দেখি যে ওই লোকগুলো মার্কিটা ঠিকঠাক করে খাটাচ্ছে কিনা, ওরা খুব ভালো লোক। But the back door was blocked by cook, Sadie, Goodbus man and Hans. কিছু পেছনের দরজাটা আটকে দাঁড়িয়ে রয়েছে কুক, স্যাডি, গুডবারম্যান হ্যান্স। অর্থাৎ গুডবারের মানে ডেলিভারি বয়টা কিছু একটা খবর এনেছে যেটা হ্যান্স, স্যাডি এবং কুক খুব মন দিয়ে শুনছে। সামথিং হ্যাড হ্যাপেন, কিছু একটা ঘটেছে। টাক 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 চাক চাকল কুক লাইক আ এজিটেটেড হেন। বকর বকর বকর, একটা খ্যাপা মুরগির মতো কুক আর কি মানে কিছু একটা বক বক করছে। Sadie had her hand clapped to her cheek as though she had a toothache. খবরটা শুনে আর কি মানে স্যাডি হাতটা গালে লাগাচ্ছে, এরকম একটা এক্সপ্রেশন। আমরা বলি ও মা তাই নাকি, এরকম একটা এক্সপ্রেশন। Hans's face was screwed up in the effort to understand. Only Goodbus man seemed to be enjoying himself. It was his story. হ্যান্সের মুখটা দেখে মনে হলো যে সে খুব ভালো করে বোঝার চেষ্টা করছে। শুধুমাত্র গুডবারের দোকান থেকে যে ডেলিভারি বয়টা এসেছিল সেই আর মানে গল্পটা শোনাতে পছন্দ করছি, কারণ এটা তার গল্প। হোয়াটস দ্য ম্যাটার, হোয়াটস হ্যাপেন? লরা গিয়ে বললো যে কি হয়েছে, তোমরা কি নিয়ে কথা বলছো, কি ঘটেছে? দেয়ারস বিন আ হরেবল অ্যাক্সিডেন্ট, সেড কুক। আ ম্যান কিল্ড। আ ম্যান কিল্ড? হোয়ার, হাউ, হোয়েন? একজন লোক মারা গেছে? অবাক হয়ে গেল ওরা। কে মারা গেছে, কোথায় মারা গেছে, কিভাবে মারা গেছে, কখন মারা গেছে? বাট গুডবাস ম্যান ওয়াজন্ট গোয়িং টু হ্যাভ এ স্টোরি স্ল্যাশড ফ্রম আন্ডার হিজ নোজ। কিন্তু গুডবারের লোকটা কখনোই তার নাকের নিচ থেকে কেউ গল্পটা কেড়ে নেবে এটা সে হতে দেবে না, সেই গল্পটা বলবে, অন্য কেউ নয়। নো দোজ লিটল কটেজেস জাস্ট বিলো হিয়ার মিস? নো দেম? অফকোর্স শি নিউ দেম। ওয়েল, there's a young chap living there name of Scott, a carter. His horse shield at a traction engine, corner of Hockey Street in this morning, and he was thrown out of the back of his head, killed. তো ম্যাম আপনি ওই যে বাড়িতে কিছু দূরেতে নিচের দিকে ওই একটা ছোট ছোট বস্তিগুলো রয়েছে না, ছোট ছোট কটেজগুলো, ওখানে গরিব লোকগুলো বাস করে, বস্তির লোকেরা, ওখানেরই একটা লোক আর কি মানে একটা খুব অল্প বয়স্ক লোক, ইয়াং চ্যাপ মানে ইয়াং ম্যান, তার নাম হচ্ছে স্কট, সে হচ্ছে কার্টার মানে ঘোড়ার গাড়ি চালায়। ওর ঘোড়ার গাড়িটাতে আজকে একটা ইঞ্জিনের সাথে ধাক্কা লেগেছে এবং অ্যাক্সিডেন্টটা ঘটে হচ্ছে হকে স্ট্রিটেতে আজকে সকালবেলা। ও আর কি মানে ঘোড়ার গাড়ি থেকে পড়ে যায়, মাথায় গুরুতর আঘাত লাগে এবং মারা যায়। ডেড, লরা স্টিয়ার্ড অ্যাট গুডবাস ম্যান। Dead when they picked him up,
said Goodbar's man with relish. Goodbar'ের দোকান থেকে যে ডেলিভারি বয় এসেছে সে বললো যে সে আর কি মানে খুব রিলিশ করে করে গল্পটা বলছে, তার মানে মনে কোনো দুঃখ নেই। বলছে হ্যাঁ আমি তো যখন দেখলাম যে ডেড বডিটা তোলা হচ্ছে, they were taking the body home as I came up here, and he said to the cook, he's left a wife and 5 little ones. তো আমি যখন দেখলাম যে তখন বডিটাকে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে, ডেড বডিটাকে, এবং সে কুকের দিকে তাকিয়ে বললো যে আমি তো শুনলাম যে লোকটার একটা স্ত্রী এবং 5খানা ছোট ছোট বাচ্চাও আছে। Joe's come here. Laura caught hold of her sister's sleeve and dragged her through the kitchen to the other side of the green base door. এই জোস একটু এদিকে আয় তো, শোন তো। লরা ওর বোনের জামার হাতাটা ধরে তাকে টানতে টানতে রান্নাঘর পেরিয়ে সবুজ রঙের বেস দরজাটা ঠেলে ওই দিকে নিয়ে গেল। There she paused and leaned against it. দরজায় ঠেস দিয়ে সে বলল, জোস, she said horrified. However, are you going to stop everything? Stop everything, Laura, cried Joe in astonishment. What do you mean? তো সে আর কি মানে ভীত মুখে বলল, জোস, আমাদের তার মানে সবকিছু আয়োজন বন্ধ করতে হবে। আয়োজন বন্ধ করতে হবে মানে লরা, কি বলতে চাইছিস? জোস অবাক হয়ে জিজ্ঞেস করলো। স্টপ দ্য গার্ডেন পার্টি অফকোর্স। হোয়াই ডিড জোস প্রিটেন্ড? আরে জোস এত বাহানা মারছে কেন? আরে গার্ডেন পার্টিটা তো থামাতে হবে। একজন লোক, আমাদেরই প্রতিবেশী বলা যায় না, একটু দূরের বাড়ি, নিচের আর কি মানে গরিব বস্তিটাতে, তো সে মারা গেছে আর আমরা গার্ডেন পার্টি করব, উৎসব করব, হই হুল্লোড় করব, এটা ভালো দেখাবে? তো আজকে অনেকটা পোর্শন পড়িয়ে দিলাম, আশা করি এই পোর্শনটাতে বুঝতে কোনো অসুবিধা নেই। আজ এই পর্যন্তই, গুড বাই।